সাতক্ষীরা শহরের কামালনগর ঈদগাহ বাজার কমিটি দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। বিস্তারিত আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। সাতক্ষীরা শহরের কামালনগর ঈদগাহ বাজার কমিটির দ্বিবার্ষিক নির্বাচন শনিবার বেলা 12টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত গ্রহণ চলছে। নির্বাচনী প্যানেল দুটি, একটিতে হাবিব মিজান পরিষদের মনোনীত প্রার্থী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। হাবিব মিজান পরিষদ জয়ী হয়েছেন, সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক মিজান। অপর প্যানেলের মনোনীত প্রার্থী সহ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক হোটেল ব্যবসায়ী মোহাম্মদ কামরুজ্জামান। পরাজিত এ সময় সাইদুর রহমান বলেন, ভোট গ্রহণ শুরু হয়েছে, আমরা সবাই মিলে শান্ত শৃঙ্খলা পরিবেশে এক হয়ে ভোট প্রদান করব। ভোটে জয়ী হলে সার্বিক সহযোগিতা করব। আমাদের যে সকল সদস্যরা আছে, অপর প্যানেলের মিজান ও হাবিব বলেন, আমরা যাই করব সদস্যদের নিয়ে এক হয়ে কাজ করার আহ্বান জানান। প্রার্থীদের সার্বিক সহযোগিতায় করেন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতিতে শান্তশিষ্ট পরিবেশ ভোট গ্রহণ শুরু হয়। কামালনগর ঈদগাহ বাজার কমিটি নির্বাচনের মোট ভোটার সংখ্যা 105 জন। বিকাল 4টার পরে ভোট গণনা হয়। সর্বশেষ শেষ সংবাদ, হাবিব ও মিজান পরিষদ জয়ী। প্রার্থী আমার প্রতীক চিহ্ন টেলিভিশন, এখানে স্বতঃস্ফূর্তভাবে এবং কোনো গোলযোগ জ্ঞানজাম ছাড়াই ভোটাররা খুব আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটে অংশগ্রহণ করে ভোট দিচ্ছেন। এর জন্য আমরা সবাই খুশি এবং আমি আশাবাদী ভোটাররা আমাকে 100 বার ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি কামালনগর ঈদগাহ বাজার কমিটির সহসভাপতি পদে ইলিশ মাছ মার্কায় একজন প্রার্থী। আজ আমাদের ইলেকশন হচ্ছে 23শে নভেম্বর ও শনিবার। তো ইলেকশন যথারীতি 12টার সময় স্টার্ট হয়েছে, 4টা পর্যন্ত চলবে। তো আমাদের প্রত্যাশা জনগণ সঠিক সিদ্ধান্ত যাকে যোগ্য মনে করবে, জনগণ তাকে মনোনীত করবে, এটা আমরা সবাই এক বাক্যে মেনে নিব। আমাদের ভিতর দলাদলি ভেদাভেদ থাকবে না। ইলেকশন করতে গেলে একটা দলাদলি প্রশ্ন আসে, ইলেকশনের পরে আমরা আবার করবেন না। ঠিক যে পজিশনে ছিলাম সবাই পজিশনে যাব। আমরা আমাদের বাজার উন্নয়নের স্বার্থে যতটুকু করার দরকার ইনশাল্লাহ আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব। আর আমাদের নির্বাচনী ইশতেহার অনেক ছিল, সব কথা এখন বলতেছি না। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যেই আসুক, যে প্রতিদ্বন্দ্বী বিজয়ী হবে, আমরা তাকে বরণ করব।